ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু 15ই আগস্টেই বাড়ছে কিন্তু ডিএ কত শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। 15ই আগস্টেই কিন্তু বাড়তে চলেছে ডিএ কত শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে চাই মহার্ঘ ভাতা। এই দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। মাঝে সরকার কয়েক দফায় কিন্তু ডিএ বৃদ্ধি করলেও কিন্তু চিড়ে ভেজেনি। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে অনড় তারা। সেই আন্দোলনও কিন্তু গড়িয়েছে আদালতে। এরই পাশাপাশি বলা হয়েছে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু সেই মামলা। এরই মাঝে শোনা যাচ্ছে যে স্বাধীনতা দিবসেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হবে। তবে তা পড়োশি রাজ্যে। ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। এই স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টে কপাল খুলতে চলেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ডিএ নিয়ে কিন্তু সুখবর দিতে চলেছে খোদ মুখ্যমন্ত্রী। রিপোর্ট অনুযায়ী চলতি মাসে রাজ্যের 7 লক্ষেরও বেশি কর্মচারী ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার এবং 4% মহার্ঘ ভাতা বাড়াতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 42% থেকে বাড়িয়ে 46% করা হয়েছিল। বর্তমানে 46% হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তারা। ওইদিকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু বর্তমানে 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এই আবহে কিন্তু মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছে এবং এবার তাদের দাবি মানলেও কিন্তু ডিএ বৃদ্ধির পথে কিন্তু রাজ্য সরকার। এবং ওইদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুব শীঘ্রই কিন্তু কপাল খুলতে চলেছে। নিয়ম মতো বছরে দুবার কিন্তু নিজেদের কর্মচারীদের কিন্তু ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে। এরপর কিন্তু সেপ্টেম্বরে ফের বাড়তে পারেও কিন্তু ভাতা, এবং যা জুলাই থেকে কিন্তু কার্যকর হবে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে কিন্তু 3-4% ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের নতুন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারী, বিভিন্ন রাজ্যের আপডেট, বিভিন্ন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।